নীল, হ্যাঁ কিরে সব ঠিক আছে তো? হ্যাঁ, তো ডাক্তার কি বললো? না, ডাক্তার আসেনি এখনো। আমি খোঁজ নিয়েছিলাম, নার্সরা বললো যে একই রকম আছে। ও, তো রাতে তোদের কোনো অসুবিধা হয়নি তো? না না, সব ঠিকঠাকই ছিল। অসুবিধা হয়নি। শোন, আমরা তো এসে গেছি, এবার তোরা বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে চলে। না ছোট, আমি বাড়ি যাব না। কি পাগলামো করছিস? কালকে সারাদিন এখানে ছিলিস, পেটে কিছু পড়েনি, বাড়ি থেকে ফ্রেশ হয়ে কিছু কিছু খেয়ে আয়। আজকে হোল ডে নাইটও তো আবার জাগতে হতে পারে। ছোট, তুমি বুঝতে পারছো না, কাছুরিকে ছেড়ে আমি কিছুতেই যেতে পারবো না। নীল, তুই জানা? না না, আমি এখানেই থাকি না, তোর সাথেই আমি থাকি। নীল, সূর্য কিন্তু ঠিকই বলেছে, যা না, তোরা একবার বাড়ি থেকে ঘুরে আয়, অনেক ফ্রেশ লাগবে। না মামা, আমি যাবো না। তোমরা বুঝতে পারছো না কেন? কাজুরি যদি জানতে পারে যে আমি বাড়ি চলে গিয়েছিলাম, তাহলে কত রাগ করবে বলো তো? দেখে তো মনে হচ্ছে সকাল থেকে পেটে কিচ্ছু পড়েনি। কাল রাত্রে কি খেয়েছিলি? আমার মনে হয় তোমরা কিছু গিয়ে খেয়ে এসো, ডাক্তার আসলে তার সঙ্গে কথা বলতে পারবে। প্লিজ যাও। না না, তোদের যাওয়ার দরকার নেই, আমি যাচ্ছি, আমি কিছু খাবার নিয়ে আসছি, তোরা থাক এখানে। মাসি, আয় আয় আয়, ভেতরে আয়। ঠাম্মা নার্সিংহোমে চলে গেছে? হ্যাঁ, এই তো একটু আগে বেরোলো। আজ বিকেলে আমি একবার নার্সিংহোমে যাব। তুই যাবি? হ্যাঁ। কেন? তুই ওই মেয়েটার কথা ভাববি কেন? আজ তোর এই অবস্থা ওই মেয়েটার জন্য। ওই মেয়েটা আজ অসুস্থ বলে তোর মন কাঁদছে। সত্যি বাবা, তুই পারিসও বটে। দেখো মাসি, আর্যর জন্য আমার ওখানে যাওয়াটা দরকার আছে। আর্যর জন্য? আর্য তোর কথা ভাবে? হ্যাঁ, তোর মতো একটা ভালো মেয়েকে ছেড়ে একটা অজাত কুজাত মেয়ের সঙ্গে বাড়ি ছেড়ে চলে গেল, আর এখন তুই ওর পাশে গিয়ে দাঁড়াতে চাইছিস? পাপ, বুঝলি? এসব হচ্ছে পাপ। পাপ কোনোদিন কাউকে ছাড়ে না। আজ আর্য কাজুরি যে কষ্ট পাচ্ছে না, সেটা ওদের পাপের শাস্তি। তুই যাবি না ওখানে? দেখো মাসি, এখন আর এসব ভেবে কি লাভ বলো তো? তাছাড়া কে কি করেছে, কার কি দোষ, আমি অত শত কিছু জানি না। দোষ আমার কপালের। বাহ, সুন্দর, কি সুন্দর নিজের কষ্টটাকে তুই মানিয়ে নিলি। এই সব কিছু তুই অস্বীকার করতে পারবি? দেখো, আর্য তো কাজুরির জন্য কত কষ্ট পাচ্ছে, আমার কষ্টটা নাইবা মনে রাখলাম। আর্য কাজুরির জন্য এত কষ্ট পাচ্ছে, আর আমি ওর পাশে একবার যাব না? যাব না ওর কাছে? না, যাবি না, তুই একদম যাবি না। আর তোর ঠাম্মাও ওখানে তোকে যেতে দেবে না। ঠাম্মা যেতে দেবে না? আজ পেশেন্ট কেমন আছে? আপনি কেমন দেখলেন? না মানে কাল অপারেশনের কথা বলছিলেন তো, তাই। আসলে বুঝতেই তো পাচ্ছেন আমাদের বাড়ির লোকের টেনশনটা, তাই আপনাকে বারবার বিরক্ত করছি। না না, পেশেন্টের বাড়ির লোকজনের মানসিক অবস্থা এই সময় কিরকম থাকে সে তো আমি জানি। আচ্ছা ডাক্তারবাবু, ওই অপারেশনটা করতে হলে ঠিক আমি জানাবো। আপনারা টাকা পয়সা সমস্ত রেডি রাখুন। বুঝতেই পারছেন, হেড ইনজুরি তো, অনেকগুলো টেস্টের ব্যাপার রয়েছে। তাছাড়া পেশেন্টের কন্ডিশন না দেখে তো হুট করে ডিসিশন নিতে পারি না। এই অবস্থায় উনি কতটা স্ট্রেন্থ নিতে পারবেন তার উপর অনেক কিছু নির্ভর করছে। আচ্ছা ডাক্তারবাবু, বলছিলাম যে কাজুরির অপারেশনটা কি করাতেই হবে? মানে যদি অপারেশন না করে কাজুরিকে সারিয়ে তোলা যায়? দেখুন, আপনার মিসেসকে তো আমাদের পুরোপুরি সারিয়ে তুলতে হবে। দেখছি আমরা চেষ্টা করে কতটা কি করতে পারি। আপনি শুধু শুধু টেনসড হবেন না। আপনি প্লিজ যা করার একটু তাড়াতাড়ি করুন। ম্যাডাম, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি। এক্সকিউজ মি ম্যাডাম, আমাকে একটু রাউন্ডে যেতে হবে, প্লিজ আপনারা একটু ওয়েট করুন।
আমি আসছি। এসে সূর্য। আচ্ছা বাইরে। কাজরির অ্যাক্সিডেন্ট হয়েছে। কি অ্যাক্সিডেন্ট? মানে কি অ্যাক্সিডেন্ট? ওর মারাত্মক হেড ইনজুরি হয়েছে আর মুখটা ক্ষতবিক্ষত হয়ে গেছে। কি বলছো? আমি তো ভাবতেই পারছি না। কিভাবে হলো জানো? না, সেটা তো এখনো আমরা জানতে পারিনি, তবে ও এখন আইসিইউতে আছে, বুঝলে। কন্ডিশন কিরকম? খুব একটা ভালো না, দেখা যাক। এদিকে আর্য মারাত্মকভাবে ভেঙে পড়েছে, মানে ওকে সামলানোই যাচ্ছে না। বাবা বাড়িতে এত টেনশন করছেন, আমরা যে কি করব। তোমাদের বাড়িতে একটার পর একটা কি যে সব ঘটে চলেছে। আচ্ছা, নার্সিং হোমের ব্যবস্থা সব ঠিক আছে তো? হ্যাঁ, এমনি তো সব ঠিকই আছে, তবে সমস্তটাই করছেন রঞ্জাবতী দেবী। ও, তাহলে তো ভালোই। না, সেটাই তো চিন্তার। কাজরির খবর দেওয়া থেকে শুরু করে ওকে ভর্তি করানো, ওষুধপত্র, ডাক্তার, সমস্ত কিছু উনিই করছেন। আমি না হিসেবটা ঠিক মেলাতে পারছি না, জানো তো। কিসের হিসেব? পরে বলবো তোমায়। বিষ্ণুপ্রিয়াদি, তুমি মেঘনাথদার কোনো খবর জানো? আসলে আর্যর এমন অবস্থা না, মেঘনাথদা থাকলে অন্তত ও একটু জোর পেত। বুঝতে পারছি, কিন্তু আমার সঙ্গে তো কোনো যোগাযোগই নেই, ও বাড়িতেও নেই। মধ্যখানে একদিন এসেছিল, মনে হলো কি একটা ব্যাপারে খুব ব্যস্ত, সম্ভবত কেউ অসুস্থ হবে। তুমি টেনশন করো না, ও যদি আসে আমি বা যোগাযোগ করে আমি নিশ্চয়ই খবরটা জানিয়ে দেবো। ঠিক আছে, শোনো, আমি না যাই, ওখানে সবাই অপেক্ষা করছে। হ্যাঁ, তুমি যাও, আমি অফিসটা সামলে আসছি। আমি আসছি। আচ্ছা, এসো। আমি আসছি। হ্যাঁ, এসো, সাবধানে যেও। সামনে আছে, চল চল। কাজুইদিকে দেখতে পাবো তো? কাজুরিদি না মা, কাজুরিদি তো দেখতে পাবো না, কারণ আমাদের কারোকে ঢুকতে দেবে না। তোর কাজুরিদি আইসিইউতে আছে, বুঝলি। আর্য, আর্য, কাজুরি কেমন আছে, কোনো খবর পেয়েছো? ওই একই রকম আছে, তবে ডাক্তারের সঙ্গে কথা হলো। হ্যাঁ দাদা। উনি বললেন যে কাজুরিকে ফাইনাল চেক আপ করে আমাদের সঙ্গে মিট করবে। সম্ভবত অপারেশন করতে হতে পারে। অপারেশন? না না, ডাক্তার এখনো ফাইনালি কিছু বলেনি, আমাদের সঙ্গে কথা বলে তারপরে জানাবে। আচ্ছা। আজুদা, এদিক একটু এসো। এসো এসো, বসো বসো বসো। এ নাও, আমি কালী মন্দিরে পুজো দিয়েছিলাম, শুনেছি ওখানকার ঠাকুর খুব জাগ্রত। আমি মাকে বলেছি কাজুর দিকে ঠিক করে দেওয়ার জন্য। এ নাও। কি হলো, ফোন ধরছিলে না কেন? হ্যাঁ ম্যাডাম, বলুন। শোনো, তাড়াতাড়ি সব ব্যবস্থা করো, আর দেরি করা ঠিক হবে না। আমি স্যারকে জানাচ্ছি। যা করার তাড়াতাড়ি করো, আমি রাখছি। এই এরম করিস না, এত ভেঙে পড়িস না আর্য, ডাক্তার তো দেখছে। আর্যদা, তুমি এত চিন্তা করো না তো, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে, ওরম ভেঙে পড়িস না। আর্যদা। আর্য, এই দেখ। উফ, কি হলো? কাজরি চৌধুরী বাড়ির লোক এখানে কে আছেন? হ্যাঁ, আমরা। কি হয়েছে? কেন, কি হয়েছে? স্যার আপনাদের একবার ডাকছেন। কেন, কি কি ছোট কাজের কিছু হয়নি তো? আর্য, শান্ত হ। ডাক্তারবাবু বলেছিলেন যে
কাজরিকে চেক আপ করে আমাদের সঙ্গে মিট করবে, হ্যাঁ কি না বলেছিল তো? চল চল আমরা ডাক্তার কাছে যাই, চল। ছোট তুমি চলো। আচ্ছা ঠিক আছে, আমিও যাবো। দাঁড়া, নীল কোথায় গেল? নীল, ওই তো এই যে নীল, শোন তুই এখানে দাঁড়া, যদি বাড়ি কেউ আসে বলবি আমরা চেম্বারে আছি, ওকে? বল, চলো আসুন। আয় আয়। কি হলো বলো তো বাবা? কিচ্ছু হয়নি মা, কিচ্ছু না। ডাক্তারবাবু, হ্যাঁ স্যার, পেশেন্টকে কেমন দেখলেন? ভালোই। আপনারা এক কাজ করুন, এই ওষুধগুলো মেডিসিন সব থেকে নিয়ে আসুন, এগুলো ভীষণ দরকার। ওকে, হ্যাঁ আমাকে দাও, আমি আছি। ডাক্তারবাবু, কাজরি কেমন আছে? ওকে কেমন দেখলেন এখন? দেখুন, খুব ক্রিটিক্যাল কেস তো, তাই এই মুহূর্তে খুব পজিটিভ নিউজ আপনাদের কিছু দিতে পারছি না। তবে আমি আমার 2 সিনিয়র ডাক্তারের সাথে কথা বলেছি, ওনারা আসবেন, পেশেন্ট দেখবেন। আপনার কি মনে হচ্ছে কাল থেকে পেশেন্টের কন্ডিশন একটু বেটার? দেখুন, আজ উনি একবার রেসপন্স করেছেন, তবে আবার সেই আগের মতো অবস্থায় চলে গেছেন। আসলে মাথার চোটটা এত মারাত্মকভাবে লেগেছে, সেটাই ভয়ের। আর মুখটা এত ক্ষতবিক্ষত হয়ে গেছে যে আসলে আমরা এখন ওটা নিয়েই বেশি চিন্তিত। ডাক্তারবাবু, আমাকে একবার কাজুর কাছে নিয়ে যাবেন? ওর মুখে কি খুব লেগেছে? আর্য, আর্য, ওনারা তো দেখছেন, তুই একটু শান্ত হ, এরকম করিস না। তুই বরং চল আমার সঙ্গে, চল ওষুধটা নিয়ে আসি। হ্যাঁ শুনুন, আপনি তাহলে ব্যাপারটা আমাদের জানান, আমরা আপাতত বাইরে ওয়েট করছি। বেশ, সিনিয়র ডাক্তাররা আসুন, আমি তার সাথে আলোচনা করি, তারপরে ফাইনালি রাত 8টার মধ্যে আপনাদের জানিয়ে দিতে পারবো যে কি করতে পারবো। হ্যাঁ, আপনারা একটু বাইরে অপেক্ষা করুন। হ্যাঁ হ্যাঁ, আমরা আছি, আমরা সবাই আছি। আপাতত ওষুধটা নিয়ে আসি। হ্যাঁ, আয় আয় আয়, চল এসো, চল চল চল। আচ্ছা, কি বললেন ডাক্তার? কাজরি কেমন আছে? জানিস, কাজরি আজকে একবার রেসপন্স করছে। তাই? বাহ, এ তো খুব ভালো খবর আর্য। কিন্তু নিবারণদা, ডাক্তার বললেন যে হেড ইনজুরি, তো ভয়টা তো থাকছেই। তুমি কিচ্ছু চিন্তা করো না আর্য, সব ঠিক হয়ে যাবে, ওপরওয়ালা আছেন না। আচ্ছা, আর কিছু বললেন ডাক্তার? আসলে ইঞ্জুরিটা মুখে তো, ফেস, মানে এমনভাবে ফেটালি ইনজিয়ার্ড যে উনি খুব চিন্তার মধ্যে পড়ে গেছেন। আমরা কাজুরির দিকে কবে দেখতে পাবো? হ্যাঁ পাবে মামনি, নিশ্চয়ই দেখতে পাবে। তোমার কাজ যদি একটু ভালো হয়ে উঠুক, তখন নিশ্চয়ই দেখতে পাবে। আচ্ছা আচ্ছা, ডক্টর আবার কখন রাউন্ডে যাবেন কিছু বলেছেন? না না, উনি বললেন যে উনি 2জন সিনিয়র ডক্টরকে ডেকেছেন, তারা আসবেন, ওনাদের সঙ্গে কনসাল্ট করবে, ওনারা সেকেন্ড ওপিনিয়ন নিয়ে তারপরে প্রসিড করবে। আর আমাদেরকে তো 8টা পর্যন্ত থাকতে বললেন। আরে বাবা, সে তো আমরা এমনিতেই থাকবো। হ্যাঁ সেই সুজো, তাহলে আমরা এক কাজ করি, এই ওষুধগুলো কিনে জমা দিতে বলেছে, তা আমি নীলকে নিয়ে যাই, এই ওষুধগুলো কিনে আনি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। হ্যাঁ চলো। আমি বলছিলাম কি যে নীল আর্যর কাছে থাকুক না, আমি আপনার সঙ্গে যাচ্ছি। বেশ, তাহলে নীল থাকো, আসুন আপনি। এসো। বাকিরা? আর্যর সঙ্গে তার মামা আর সূর্য ডাক্তারের সঙ্গে কথা বলতে গেছে, বাকিরা এদিক ওদিক আছে, একটু ওয়েট করো, চলে আসবে। যাক, ভালোই হলো। আমি ভাবছিলাম আপনার সঙ্গে একটু আলাদা কথা বলবো। আমার সঙ্গে আলাদা কথা? বলো। আপনার যে লোকটি কাজরিকে এই নার্সিংহোমে অ্যাডমিট করেছেন, তার সঙ্গে আমি একটু কথা বলতে চাই। কি? ওই যে বললাম,
আপনার যে লোকটি কাজুরিকে নার্সিংহোমে অ্যাডমিট করেছে, আমি তার সঙ্গে একটু কথা বলতে চাই। কি ব্যাপারে কথা বলতে চাও? আমি জানতে চাই উনি কাজুরিকে কোথায় পেলেন। কেন বলো তো? এমনি। কেন, আমি জানতে পারি না? আসলে আমরাও তো সবাই কাজুরিকে খুঁজছিলাম, তাই না? আর তাছাড়া বাড়ির তরফ থেকে ওকে একটা ধন্যবাদ জানানো তো অবশ্যই জরুরি। উনি আমাদের কাজুরিকে খুঁজে এনেছেন, নার্সিংহোমে অ্যাডমিট করিয়েছেন। তাই বলছিলাম যদি ওনার সঙ্গে আমার একটু কথা বলিয়ে দেন। সেটা সম্ভব না, কারণ তাকে একটা বিশেষ জরুরি কাজে আমি কলকাতার বাইরে পাঠিয়েছি। আমি তাকে জানিয়ে দেবো যে তুমি ধন্যবাদ জ্ঞাপন করেছো। এক্সকিউজ মি, আমি ক্লাস আসছি। বাবা। হ্যাঁ নীল, বল কি খবর? আরে তুই কাল রাতে আমায় ফোন করে বলেছিস, আমি তো কিছুই বুঝতে পারছিলাম না আমি কি করবো না করবো। রাত হয়ে গেছে, আসবো কি আসবো না আমার মাথায় কাজ করছিল না। তারপরে তোরা বললি যে তোরাও বেরিয়ে যাবি। না না ঠিক আছে, আমি আর আর্য কালকে এখানেই ছিলাম, অসুবিধা হয়নি কিছু। আমার টেনশন হচ্ছিল ওই কাজুরির অ্যাক্সিডেন্ট খবর শুনে। ওর মতন একটা ভালো মেয়ে দুম করে এরকম একটা ওর শাস্তি। কোথা থেকে যে কি হয়ে গেল না কিছু বুঝতে পারছি না। বাবা জানো তো আর্যটা না খুব টেনশন করছে। না না টেনশন করাটাই স্বাভাবিক, ওই তো করবে। আফটার অল ওর তো স্ত্রী না, ওরই তো বেশি টেনশন হবে। কি করবো আমি, ওকে কিছুতেই শান্ত করতে পারছি না বাবা। এই তো এখনো এই সময় এটা হবেই। এনিওয়ে ডাক্তার কি বললো? ডাক্তার তো বলছে যে চোটটা খুব মারাত্মক, মানে মাথায় আর মুখে চোটটা লেগেছে। তা ডাক্তার অপারেশনের কথা বলেছিল, কিন্তু এখনো ফাইনাল কিছু বলেনি। হেড ইনজুরি তো, অপারেশনটা ক্রিটিক্যাল হবে। বাবা বলছি কি কাজুরি ভালো হয়ে যাবে তো? আরে হ্যাঁ ভালো হবে নাকি, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, টেনশন করতে হবে না। আসলে ডাক্তার সেরকমভাবে কিছু বলছে না তো, পরীক্ষা করছে আর বলেছে রাত 8টার আগে কিছু জানাতে পারবে না, সেই জন্য। যা অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, কিছু জানতে পেরেছিস? না না আসলে কালকে থেকে আমরা সব কিছু নিয়ে এতটা ব্যস্ত ছিলাম যে ওই দিকটা মাথা ঘামাতে পারিনি। স্বাভাবিক, এই সময় মাথা কাজও করে না। বাবা ওইদিকে অরিমাদিরা আছে, ওখানে। হ্যাঁ চল 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 চল। ও আপনি এসেছেন, খুব ভালো হয়েছে। আপনাকে খবর দিল কে? অরিমাদি, আমি বাবাকে আসতে বলেছি। খুব ভালো করেছো, আমাদেরই জানানো ছিল, কিন্তু না এমন না ঠিক আছে পরিস্থিতি। ঠিক আছে। আমি বলছিলাম যে আমি একটা কথা ভাবছিলাম। হ্যাঁ বলুন না। মানে এমনিতে নার্সিংহোমটা ঠিকই আছে, কিন্তু যদি বাইরে থেকে একজন ডাক্তারকে এনে কাজুরিকে দেখানো যায়। এক্স্যাক্টলি, সেটা বোধহয় সম্ভবপর নয়। বাইরের ডাক্তার এরা অ্যালাউ করবে না। না, যে ডাক্তার দেখছে তিনি দেখুক, অসুবিধা নেই। যদি একটা সেকেন্ড ওপিনিয়ন কোনো নেওয়া যায়। হ্যাঁ সেটা হলে ভালোই হতো। আমি একটা সেকেন্ড ওপিনিয়ন চাইছিলাম, দেখি আমি একজনের সাথে কথা বলেছি কি হয়।